আজকে আমি কথা বলবো লেয়ার লক নিয়ে। কিভাবে আপনার কাজ করার সময় লেয়ারটাকে লক করে কাজ করবেন এবং আপনি যখন কাউকে কোনো ডকুমেন্ট সাপ্লাই করবেন, পিএইচডি ফাইল দিবেন, কিভাবে আপনার লক করে আপনার সেই ফাইলটা তার অন্যকে দিবেন, সেগুলো আজকে আমি আপনাকে দেখাবো। লেয়ার লক অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আমরা কাজ করার সময় অনেক সময় যখন অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করি, তখন আমরা চাই যে কোনো একটা স্পেশাল লেয়ারে যেন কেউ কোনো এডিট করতে না পারে। তখন আমরা কি করি, এই লেয়ারগুলোকে আমরা লক করে দিই। তো আজকে আমরা দেখব যে কিভাবে লেয়ার লক করে কাজ করতে হয় এবং কিভাবে লেয়ার লক করতে হয়। চলুন আমরা একটা ফাইল নিই, নিউ অপশানে যাব, গিয়ে একটা ফাইল নেব, নেওয়ার পরে একটা লেয়ার নেব। নেওয়ার পরে এই যে ডান পাশে নিচে, একদম নিচে এখান থেকে একটা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা এই যে এখানে দেখেন একটা লেয়ার নাম লক নামক একটা অপশন আছে। হ্যাঁ, এই যে লক, এখান থেকে লক হচ্ছে চার রকমের, চারভাবে আপনাকে লেয়ারটাকে লক করতে পারেন। চারটা লেয়ার লক চার রকম এবং এটা চারটার কাজ চার রকম। ওকে, যেমন প্রথমটা হচ্ছে কি পিক্সেল লেয়ার, প্রথমটা হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, তারপরটা হচ্ছে কি লক ইমেজ পিকচার, তারপর হচ্ছে কি লক পজিশন, তারপর হচ্ছে অল লক। এক একটা কাজ এক এক রকম। আমরা আজকে প্রথমটাই দেখব লক ট্রান্সপারেন্ট পিক্সেল। ওকে, সাপোজ আমরা এখান থেকে সিলেকশন টুল নিয়ে এখানে একটা কালার নিলাম। কী কালার নেব? সাপোজ ব্ল্যাক কালার নিলাম। ব্ল্যাক কালার নেওয়ার পর আমি চাচ্ছি যে আমার এই যে ফাঁকা অংশ, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট, আমার এই ফাঁকা অংশতে কোনো রকম কাজ করা যাবে না, আমি সেটা চাচ্ছি। এখন সাপোজ আমি এই ফাইলটা কাউকে দেব, দেওয়ার পরে সে যেন এই ফাঁকা অংশতে কোনো কাজ করতে না পারে, তাহলে আমরা কীভাবে লক করব? আমরা প্রথম যে ট্রান্সপারেন্ট লক আছে আমি সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে দেখি আমরা নিচে কোনো কাজ করতে পারি কি না। দেখেন এখানে কিন্তু আমাকে কোনো প্রকার কাজ করতে দিচ্ছে না। ওকে, আমি আবার দেখি, দেখেন আমি এখানে নিয়ে কালার চেঞ্জ করলাম যে কোনো প্রকার কালার চেঞ্জ আসতেছে না। তার মানে হচ্ছে আমার এই যে উপরে যে কালারটা আমি প্রথমে নিয়েছিলাম, এর নিচে আমি কোনো প্রকার কাজ করতে পারবো না। কিন্তু আমি যদি এই অংশটা থেকে কাজ করতে চাই, দেখেন আমি শুধুমাত্র আমার এই অংশটুকুতে আমি কাজ করতে পারবো। আমি এই অংশতে যত খুশি তত কাজ করতে পারবো। ওকে, আমি যত খুশি তত কাজ করতে পারবো এই অংশতে, ঠিক আছে। কিন্তু আমি যদি চাই যে আমি এই অংশতে কাজ করব, এই অংশতে আমাকে কাজ করতে দিবে না। কারণ কি, আমি এটা ট্রান্সপারেন্ট লক করে রেখেছি। ট্রান্সপারেন্ট হচ্ছে যে অংশ থেকে কালার নেই সেটা। আমার এখানে যদিও সাদা শু করতেছি, কিন্তু এখানে কি কোনো কালার নেই। আচ্ছা, এখন আমরা দেখব। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যখন ট্রান্সপারেন্ট লক করব তখন কিন্তু এটাকে এই অংশ ছাড়া এই অংশতে আমরা কোনো রকম কাজ করতে পারবো না। কিন্তু আমরা চাইলে এটাকে আমরা মুভ করতে পারবো, আমরা চাইলে এটাকে কি মুভ করতে পারবো। ওকে, আচ্ছা এরপরে আসি, মিলি তোমার মোবাইল এখানে। আচ্ছা, এরপরে আমরা আসি এখানে। ওকে, তো এখন আমরা আসবো ইমেজ লকে। আমাদের প্রথম লকের কাজটা কী ছিল, যে আমরা যেখানে কালার করব এর নিচে অংশতে কি ট্রান্সপারেন্টে কোনো রকম কাজ করতে পারবো না, কিন্তু এটাকে আমরা চাইলে মুভ টুল দিয়ে মুভ করতে পারবো। আর আমরা যখন ইমেজ লক দেব তখন আমরা কি করব, আমরা উপরেও এই অংশতেও কাজ করতে পারবো না। দেখেন আমি যখন কালার চেঞ্জ করতে যাচ্ছি কালার চেঞ্জ হচ্ছে না, এবং আমি এই অংশতেও কালার চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। আমি দুটো অংশেই কাজ করতে পারবো না, কিন্তু আমি মুভ টুল দিয়ে এটাকে মুভ করতে পারবো। ওকে, ওকে, এরপরে আসি লক পজিশন। এরপর আসি যে লক পজিশনে আমরা যদি একটু লক পজিশন করে দিই, এটা তো বোঝা যাচ্ছে যে পজিশনটাকে লক করা। আমি যে অংশে, যেমন আমি একটা সিলেকশন দিয়ে একটু কালারটা চেঞ্জ করে নিই।
এখানে কালার চেঞ্জ করলাম। ওকে, এখানে কালার চেঞ্জ করলাম। হ্যাঁ, মানে লক পজিশনের কাজ হচ্ছে আমি দুই জায়গায় কাজ করতে পারবো, কিন্তু আমি এটাকে মুভ করতে পারবো না। আমি চাইলে মুভ টুল দিয়ে কি একটাকেও মুভ করা পসিবল না, মুভ করা যাবে না, কারণ আমি এটাকে একদম লক করে ফেলেছি। ওকে, আমি একদম লক করে ফেলেছি, আমার এই দুনো অংশটাকেই লক করে ফেলেছি। এখন আমি চাইলেই কি মুভ করতে পারবো না, কিন্তু আমি এগুলোর উপরে কাজ করতে পারবো। আমি এগুলোর উপরে কি কাজ করতে পারবো। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, আমি চাইলেই দুই জায়গাতে কাজ করতে পারবো, কিন্তু আমি চাইলে এটাকে মুভ করতে পারবো না। এটা হচ্ছে আমার লক পজিশনের কাজ। ওকে, আর সবার শেষে হচ্ছে অল লক। অল লক মানে হচ্ছে আমি কোনো কিছুই আর করতে পারবো না, দুটার কোনো অংশে কোনো কাজ করতে পারবো না, মুভ করতে পারবো না, কোনো কিছুই আর করা সম্ভব না। ঠিক আছে, তাহলে লক লেয়ার লকের এই চারটে অপশন আমরা সুন্দরভাবে বুঝে গেলাম এবং শিখে গেলাম। আমরা কাজ করার ক্ষেত্রে যখন লক অপশন আসবে তখন আমরা লক করে নিয়ে কাজ করব। ওকে, ধন্যবাদ সবাইকে।